নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ডায়মন্ড হারবার কোনো এক সময় জ্যোতির্ময় বসু, অমল দত্ত, শ্রমিক লাহিড়ীর মতো সাংসদদের হাত ধরে বাম দুর্গ থাকলেও এখন ডায়মন্ড হারবার মানেই অভিষেক গড়। 2009 সালেই বাম দুর্গে ফাটল ধরিয়েছিলেন সোমেন মিত্র। তারপর 2014 থেকে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 নির্বাচনেও যে ডায়মন্ড হারবারে সিপিআইএম কোনো ফাটল ধরাতে পারবে এমনটা বিশ্বাস করে না বেশিরভাগ মানুষ। আর আইএসএফ বা নওসাদের জন্য অপেক্ষা করে এখানে প্রার্থীর নাম ঘোষণা করতেই দেরি হয়েছে বাম কংগ্রেস জোটের। তবে একেবারে স্লগ ওভারে এসে কিন্তু যুবরাজের গড়েই টি-20 ধাঁচে প্রচারে ঝড় তুলেছেন বামেদের তরুণ ব্রিগেডের অন্যতম মুখ এসএফআই এর রাজ্য সভাপতি প্রতীক উর রহমান। ভূমিপুত্রকে নিয়ে ডায়মন্ড হারবার যে এতটা মেতে উঠতে পারে সেটা এদিনের মিছিল না দেখলে বিশ্বাস করাই কঠিন হতো। তরুণ ব্রিগেডের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বহুদিন পর বলতে গেলে একটা লাল দমকা বাতাস বয়ে গেল ডায়মন্ড হারবার কেন্দ্রে। মহেশতলার আকরা পুরাতন বাজার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ডাকঘর চন্দননগর হয়ে বাটা মোড়ে পৌঁছে। আর মিছিল শেষে মীনাক্ষীর হুঙ্কার, প্রশাসনের সাহায্য ছাড়া লড়ে দেখাক অভিষেক। আমাকে জিজ্ঞেস করলে আমি তো খারাপ বলবো না, আপনারা কেমন সাড়া দেখলেন সেটা বলুন। এত সন্ত্রাসের মুখে গোটা রাজ্যের সাথে আজকে এই ডায়মন্ড হারবারের এই এলাকাতেও, এই মহেশতলা এলাকাতেও মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার তৃণমূলের শেষের শুরু। বিজেপি এই পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না।
স্টুডেন্ট রয়েছে, কি অভাব অভিযোগ এখানকার করছে আপনাদের কাছে? অভাব অভিযোগ তো আপনি চোখের সামনেই দেখতে পাবেন, রাস্তাঘাট, এখানকার যত ছোট স্মল ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল সবকটা বন্ধ হয়ে গিয়ে আজকে গোটা রাজ্যটা সস্তায় শ্রমিক সাপ্লাইয়ের যেমন একটা গুদাম ঘরে পরিণত হয়েছে, সেরকম শুধু বাইরের রাজ্যে জিনিস তৈরি হবে আর আমাদের রাজ্যে এখানে লজিস্টিক হাব হবে। সেই গুদামে বাইরের রাজ্যে তৈরি করা, বাইরের দেশে তৈরি করা জিনিস এখানে থাকবে। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের না তো কোনো কলকারখানায় কাজ করার যোগ্যতা আছে, না তো পাস করলে কোনো স্কুল কলেজে পড়ানোর যোগ্যতা আছে। আর আজকের এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, শাস্তি পেতেই হবে। ফলাফল কি হতে চলেছে? প্রতিকূল জিতবে নির্বাচন কমিশন, আপনারা, রাজনৈতিক দল এবং রাজ্য পুলিশ, এরা চারজনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যবহার করুক, প্রয়োগ করুক। প্রতিকূল ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না। সন্ত্রাস ছাড়া অভিষেক ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই, সে মানুষের ভোটে কি করে জিততে পারে? আর প্রার্থী ছাত্রনেতা প্রতিকূলের মন্তব্য, চোরেদের দল চুরি না করে এবার জিততে পারবে না। যদি ধরা পড়ে থাকে, জানি না উনি কবে আসবেন সাংসদ, ওনাকে পাঠিয়ে দেবেন। উনি গুনে বলতে পারেন কত লোক হয়েছে। যা লোক আমাদের মিছিলে, তার চেয়ে বেশি অংশের লোক মিছিলে হাঁটতে পারেনি যানজটের কারণে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। তো ফলে ভাইপোকে জিজ্ঞেস করেন কত লোক ছিল, ছবি আপনারা পাঠিয়ে দেবেন, গুনে বলবেন। দাদা, শিক্ষা নিয়ে দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি, আজকে আমরা দেখলাম যে ওবিসিদের নিয়ে প্রায় 5 লক্ষ ওবিসিদের নিয়ে হাইকোর্টে তাদের খারিজ করেছে। আরে এই সরকার নিজের দলের টিকিট দেওয়াকে নিয়ে দুর্নীতি করে, পঞ্চায়েতের টিকিট দিয়েছে সেই নিয়ে কাটমানি খেয়েছে, একে নিয়ে কি বলবো? গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতি। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল, দুর্নীতিতে ভরা তৃণমূল, একে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ওবিসি নিয়ে বিনাভাবে যদি আইনের ভাগ যদি আপনি রেখে থাকেন তাহলে আদালতে থাপ্পড় খাবেন, আদালতে থাপ্পড় খেয়েছে। যেটাতে কতটা আশাবাদী মানুষ যদি ভোট দিতে পারে, মীনাক্ষী কারেক্টলি বলেছে, সন্ত্রাস ছাড়া এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জেতার কোনো চান্স। সব মিলিয়ে দেরিতে হলেও ভোটের ময়দানে দৌড়চ্ছেন তরুণ ব্রিগেডের প্রতিকূল, কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না তো স্বঘোষিত তৃণমূল বিরোধী আইএসএফ? প্রশ্ন এটাই। ডায়মন্ড হারবার থেকে মামুনি রায়, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।